সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। দৈনিক ইত্তেফাক পত্রিকায় আজকে একটি চমকপ্রদ খবর প্রকাশিত হয়েছে। সেটি হলো, সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা। এটি বলছেন বিএনপির সরকারের সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম। তো খবরটি বিস্তারিত বলছে যে বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়কে পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা দেখি না। মালিক সমিতি, শ্রমিক সমিতি আছে, তারা তাদের কল্যাণে এটা ব্যয় করে। এটা অলিখিত বিধির মতো চাঁদা, আমি সেটাকে বলতে চাই যেটা কেউ দিতে চায় না বা বাধ্য করা হয়। মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে, কিন্তু তারা সমঝোতার ভিত্তিতে এই কাজটা করে বলেন তিনি। মন্ত্রী রবিউল আরও বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ অনেক সংস্থা আছে, তারা এটা সমঝোতার ভিত্তিতে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে, এমন মালিকদের বা দলের প্রভাব থাকে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনের একটা আধিপত্য থাকে। কিন্তু এটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। কিন্তু যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে যেসব জায়গা আছে সেখানে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে চাঁদা নেবে বা সুবিধা নেবে সেই সুযোগ নেই। কিন্তু মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে সেটা করে তাহলে আমরা তাদের সঙ্গে কথা বলে দেখব যে সেখানে কেউ বঞ্চিত হচ্ছে কিনা এবং সেই অর্থের অপব্যবহার হচ্ছে কিনা, যোগ করেন তিনি। তো প্রাসঙ্গিকভাবে তিনি আরও সড়কের শৃঙ্খলা নিয়ে তিনি আরও অনেক কথা বলেছেন, তো আমরা সেদিকে যাচ্ছি না। যেটি বলতে হয় সেটি হলো যে এই যে তিনি বলেছেন যে বাধ্য করা হলে চাঁদা, আর যদি স্বইচ্ছায় দেয় তাহলে সেটা চাঁদা নয়। এখন কেউ যদি বলে যে আমি এখানে চাঁদা দেব না, তাহলে তার এই যে তার না দেওয়ার যে সুযোগ বা তার যে অধিকার সেটি আছে কি না, এটি হচ্ছে একটি বড় প্রশ্ন। আর সাধারণত আমরা অন্যান্য সরকারের আমলে কিংবা সব সময় পরিবহন খাতে চাঁদাবাজির যে ভয়াবহ চিত্র নিয়ে সংবাদ মাধ্যমে খবরগুলো উঠে আসে যে এখানে কোটি কোটি টাকা চাঁদাবাজি হয় এবং এই টাকার একটি বড় অংশ পেয়ে থাকে রাজনৈতিক দলের প্রভাবশালীরা। যে সময় যে সরকার ক্ষমতায় আসে সেই সরকারের প্রভাবশালীরা এই খাতটিকে নিয়ন্ত্রণ করে। এখন তিনি যে বললেন যে শ্রমিক এবং মালিকদের কথা, এর মধ্যে কি পরিমাণ টাকা সংগ্রহ হয়, শ্রমিকদের কল্যাণে কি টাকা ব্যয় করা হয় আর মালিকদের কল্যাণে কি টাকা ব্যয় করা হয়, এর বাহিরে টাকাগুলো কোথায় যায়, কি হয়, তাহলে তিনি পুরো বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে জাতির সামনে তিনি সেটি প্রকাশ করা উচিত। আর প্রথমে যেটি বলছিলাম যে তিনি বলছিলেন যে বাধ্য করা হলে সেটি চাঁদা, আর যদি বাধ্য করা না হয় তাহলে সেটি চাঁদা নয়। তাহলে যারা মানে দিতে চান না, তারা যদি না দেন তাহলে সেই ক্ষেত্রে সরকার তাদের জন্য কি করবে, অর্থাৎ তাদেরকে বাধ্য যাতে করা না হয় সে ব্যাপারে সরকারের পরিকল্পনা কি এবং এ ব্যাপারে সরকারের নির্দেশনা কি। আশা করছি খুব শীঘ্রই তিনি এই বিষয়টি খোলাসা করবেন এবং পুরো এই যে চাঁদাবাজির যে বিষয়টা এটি তিনি আরও স্পষ্ট করবেন। ঠিক কোন বাংলাদেশের যে বিভিন্ন জায়গায় এই চাঁদাবাজিটা চলে, যে ঠিক কী পরিমাণ টাকা সংগ্রহ হয়, যেটা আগেও বলছিলাম যে কার কল্যাণে অতীতে সংগৃহীত টাকা কী পরিমাণ টাকা ব্যয় হয়েছে এবং বর্তমানে কী পরিমাণ টাকা তাদের কোষাগারে আছে, সেটার স্বচ্ছ একটা হিসাব তিনি যেহেতু দায়িত্বে এসেছেন যেন তার উদ্যোগে এটি করা হয়। আমরা আশা করব এই ব্যাপারে তিনি
নিজে উদ্যোগী হয়ে কাজটি করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।